এমন করে একটা চর মেরে দিয়েছে ইউসুফ নবীর গালে। ছোট্ট বাচ্চার নবীর গালে যেমন একটা ডান গালে চর মেরে দিয়েছে, সেই সবাই আল্লাহর নবী ইউসুফ আবার ছোট্ট নবী আবার সঙ্গে সঙ্গে কান্না করে ফেললেন। সঙ্গে সঙ্গে গালটা নেড়ে বললেন, দাদা আমি তোমাদের কি এমন দোষ করলাম, আমি তোমাদের কি এমন ভুল করলাম, আমি তোমাদের এমন কি করেছি দাদা, তোমরা আমাকে এত জোরে একটা চর মেরেছো। দাদা গো আমার গালটা যেন যন্ত্রণা করতেছে, গালটা আমার ব্যথা করতেছে। যেমনই বাবা এই কথা বলেছে, আর একজন ভাই দৌড়াতে দৌড়াতে এসে ইউসুফ নবীর বাম গালে একটা চড় মেরে দিয়েছে। যেমনই বাম গালে একটা চড় মেরে দিয়েছে, ইউসুফ নবী আবার গালটা নিয়ে বলে, দাদা গো গালটা আমার ব্যথা করতেছি, গালে হয়তো দাগ ফুটে গেছে, দাদা তোমরা আমাকে কিসের জন্য মারলে, আমি আর সইতে পারি না দাদা। বলে ইউসুফ শুনে নে, তোর জন্য বাবার ভালোবাসা পাই না, তোকে আজকে জ্যান্ত মেরে দেব, বাবার ভালোবাসা আমরা বেটে নিয়ে নেব। এ আমার মা বোনেরা, আব্বারা আমার একটু মনোযোগ দিয়ে শুনবেন বাবা গো। যেমন ইউসুফ নবী স্বপ্ন দেখেছে, আব্বাকে বলল, আব্বা বলল বেটা বলিও না, বাবা গো আমার টক 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 করে সেই ভাইটা মাঠে গেল, ময়দানে গেল, ময়দানে যেয়ে বলতে লাগে, ওরে ভাইয়েরা তোরা এখানে ছাগল চরাস, তোরা এখানে ছাগল চড়াইতেছিস, আয় আয় একটু আমার কাছে আয়। 10টা ভাই এক কাছে হলো, কি হয়েছে, কিসের জন্য, কেন ডেকেছিস? বলে শোন, আমার আব্বা এই জন্য ভালোবাসে না, আমার এই আব্বা এই জন্য আদর করে না। বলে কেন রে? বলে আমার ছোট ভাই ইউসুফ একটা স্বপ্ন দেখেছে, আর আমার আব্বা বলতে মানা করে দিয়েছে। কান্নার জীবনী আছে বাবা, কান্নার ঘটনা, চোখের পানি থামতে পারবেন না, খালি ট্রেলার চলতেছে, জীবনী বাকি। হ্যাঁ সত্যি কথা, হ্যাঁ ঠিক আছে। একজন ভাই বলতেছে, বাবা 10 ভাইয়ের মধ্যে এক ভাই কিন্তু খাচ্চর বদমাশ হয় কি হয় না? এই চাচা, দাদু আমার দিকে, দাদু আজমির হোসেনকে আমার বাড়িতে যে দাওয়াত দেননি, আমাকে আমার বাড়িতে যে দাওয়াত দিয়েছেন, আমাকে মোবাইল থেকে দাওয়াত দিয়েছেন, মোবাইলে দেখতে পেয়েছেন কাদের দ্বারাই? এদেরই দ্বারাই। কথা বলেন দাদু, শুন, ওদের কিছু হলে আমি আপনাদের কাছে ওদের হয়ে মাপ চাই। ও দাদু শোনো, একজন ভাই বলতেছে, শোন রে তাহলে একটা বুদ্ধি করা যাক। কি বুদ্ধি বল না? বলে চল চল আব্বার কাছে যাবো, আর ইউসুফকে জঙ্গলে নিয়ে আসবো, আর ইউসুফকে আমরা জ্যান্ত মেরে দেব। একজন ভাই বলে, তোর মতো লেলা পাগলা আর কেউ নাই। বলে কেন? বলে আমার আব্বা ইউসুফের সঙ্গে একসঙ্গে খেতে দেয় না, কোন জায়গা নিয়ে যেতে দেয় না, তুই ইউসুফকে মাঠে নিয়ে এসে মেরে দিবি, তো সাহস কতটা? একজন ভাই বলে, ঠিক আছে চল, আব্বা জানকে যে বললে হবে না, যদি বলতে হয়, যদি ইউসুফকে মারতে হয়, তাহলে আগে ইউসুফকে রাজি করতে হবে। কাকে রাজি করতে হবে? এ মায়েরা ঘটনা বুঝতে পারে না, কাকে রাজি করতে হবে? 10-11 ভাই টুক 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 করে চলে গেল। কান্নার ঘটনা শোনো, চলে গেল। তো আজকালকার বড় দাদারা বলে না, এই ছোট্ট ভাই শুন, বড় দাদারা তো ছোট্ট ভাই কেরকম করে ডাকে? আব্বা ইউসুফ, আল্লাহ নবী ইউসুফ এলেন। দাদা কি হয়েছে? ভাই আমরা মাঠে জঙ্গলে ছাগল চড়াই, বকরি চড়াই, কত রকমের বাল্লুক দেখি, কত রকমের বাঘ দেখি, আমরা দৌড়া দৌড়ি করি, রানে ফাঁস হওয়া হই করি, আর তুই বাড়িতে সব সময় খালি ঘরে ঢুকে থাকিস, তোর কি মন চাই না যে তুই একবার মাঠে যাস? তা আল্লাহ নবী ইউসুফ বলতেছে, দাদা গো আমি যেতে চাই, কিন্তু আমার আব্বা ইয়াকুব নবী যেতে দেয়
ইউসুফকে নিয়ে যাবে বাবা সলে বলে আর জঙ্গলে যে মেরে দেবে। দেখেন ভাইরা কত বদমাইশ। দেখেন, ও ভাই আমি তো যেতে চাই, আমার আব্বা যেতে দেয় না। সেই সময় ভাইরা একটা বুদ্ধি খাটালো, জালটাকে বড় করে ফাঁসালো। বলছে ইউসুফ রে আমার আব্বাকে বলবে, আমার আব্বা যেন যদি না যেতে দেয় তাহলে আব্বার কাছে কান্না করবি, যেতে দেবে। ঠিক না? ঠিক না মা? তোমাদের কাছে টাকা যদি চাই মা তোমরা দাও না, আর আঁচল ধরে যখন কান্না করে লেবাটা কুরকুরি খাবিলে। নানার কাছে টাকা চাইছি দেয় না, নানা যখন পকেট ধরে ছিঁড়ে দিব তখন টাকা দেবে। যা ইউসুফ এমনি এমনি যেতে দেবে না, না যেতে দিলে বাবার কাছে কান্না করবে, বাবার দিলটা নরম হবে, এমনি কিনে দেবে কি দেবে না। আল্লাহর নবী মা এবার মনোযোগ দিয়ে শুনো, আব্বা জোর হাত করে বলি বাবা মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম ইয়াকুব নবীর কাছে গেল গো, যাওয়ার পরে বলে বাবা একটা কথা বলবো। কি এমন কথা বেটা? বাবা গো আপনার ছেলেরা মাঠে ময়দানে ছাগল চড়ায়, আপনার ছেলেরা জঙ্গলে ছাগল চড়াতে যায়, তারা ভাল্লুক দেখে, বাঘ দেখে, তারা দৌড়া দৌড়ি করে, তারা কত আনন্দ পায়। আমিও যাব বাবা, আর আমিও একটু আনন্দ করে বাড়িতে আসবো। আল্লাহ নবী ইয়াকুব বলতেছে বেটা তুমি যেও না বেটা, তুমি গেলে কাকে নিয়ে থাকবো বেটা। কিন্তু ভাইরা চক্রান্ত করে ইউসুফ নবীকে কেমন করে মারবে, ইন্দ্রাতে ফেলে দিয়ে মেরে দেবে। দেখেন ঘটনা নতুন। এ ব্রাদার মুসলমান বলতেছে ঠিক আছে বেটা। আল্লাহ নবী যখন কান্না করতে লাগলেন তখন বলে এ ঠিক আছে বেটা তোমার 10 ভাইকে ডাকো। 10 ভাইকে ডাকা হলো। দাদা আমার আব্বা কি বলবে? আল্লাহ নবী ইয়াকুব বলতেছে বেটা রে তোমাদের কাছে আমার ইউসুফকে দিচ্ছি বেটা, সকালবেলা নিয়ে যাও, সন্ধ্যাবেলা আমার বুকে এনে দিয়ে দিও, আমার কলিজাতে এনে দিয়ে দিও বেটা। ইউসুফকে আমি না দেখে থাকতে পারবো? জীবনে থাকতে পারবো না বেটা, তাড়াতাড়ি করে এনে দাও। কিন্তু 10টা বদমাইশ ভাই বলতেছে আব্বা টেনশন করতে হবে না, আমরা 10 ভাই মিলে ইউসুফকে ঘেরুয়া করে নিয়ে থাকবো। কিন্তু না, মিথ্যা কথা, ইউসুফকে মেরে দেবে জ্যান্ত। ছোট নবীকে আমার জ্যান্ত ভাইরা কেমন করে মেরে দিচ্ছে। ও আমার বাবারা, আল্লাহর নবী ইউসুফের ভাইরা যেমন ইউসুফ নবীকে আব্বা যেমন এরকম করে কোলে তুলেছে, যেমন কোলে চাকিয়ে নিয়েছে আব্বা। ও জননী, ওরে আমার বাবারা, ওরে আমার মা বোনেরা, শুনে যান একটু রাত্রে বেলা আল্লাহর নবী ইউসুফকে যেমন এরকম করে কাঁধে তুলে তুলে চাকিয়ে চাকিয়ে নিয়ে যেতে লেগেছে। এই সময় আল্লাহর নবী ইয়াকুবের বাবা কেন দিলটা ঢুকে গেল, কেন যেন কলিজাটা ঘিলে গেল। বাবা গো এমনি এমনি কলিজা ঘিলল না, এই জন্য কলিজাটা ঘিলে গেল। আল্লাহর নবীকে শেষ বিদায় হয়ে গেল। কান্নার ঘটনা। আল্লাহর নবী ইউসুফ শেষ বিদায় হয়ে যাচ্ছেন। মা জননী শুনে যান একটু রাত্রি বেলা ভাইরা নিয়ে চলে যায় গো। কিছু দূর যেমন নিয়ে গেছেন, ইয়ারাই মনে হয় বক্তারে। দাদুকে মাইক দেবো নাকি? লেলেন মাইকটা। কথা বলতেছে, মানা করতেছে বারবার করে। আপনার আমার দাদুর বয়সের কথা বলে আমার দিকে দেখেন, তোমার পোতার বয়সের হবে। শুনো একটু। ও জননী, ওরে আমার মা বোনেরা আমার একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওরে আমার আব্বারা আমার মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহর নবী ইউসুফকে যেমনই ভাইরা বাবা তুলতে তুলতে নিয়ে চলে যায়, যেমনই মাঠে ময়দানে নিয়ে গেল আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম সেই সময় বলতে লাগলেন দাদা এই জঙ্গলে তো আপনারা ছাগল চড়ান না, ওই মাঠটা তো পেরিয়ে গেলাম, ওই ময়দানটা পেরিয়ে গেলাম, এখন যাচ্ছেন কোথায়? বলি ইউসুফ রে কিছু দূর চল, তারপরে বুঝতে পারবি। বুঝছেন? মাঠটা পেরিয়ে যেখানে ছাগল জড়াতো ওই জায়গাটা পেরিয়ে পেরিয়ে চলে গেল। আল্লাহর নবী ইউসুফ ছোট্ট বাচ্চা নবী আমার বলছে দাদা আপনারা যেই মাঠে ছাগল চড়ান বকরি চড়ান ওই মাঠটা তো পেরিয়ে গেলাম দাদা, তো কোথায় যাচ্ছেন দাদা? বলে ইউসুফ চল, কিছু দূর চল বুঝতে পারবি। ভাইরা ইউসুফ নবীকে মারবে কেমন করে। আল্লাহর নবী ইউসুফকে মা যেন টুক 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 করে নিয়ে চলে যাই, জঙ্গল 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 নিয়ে চলে যাই। ইউসুফ নবী আমার বলে দাদা তোমরা আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? দাদা তোমরা তো আমার বাবার কাছে বললে যে আমরা ইউসুফকে মাঠে ময়দানে নিয়ে যাব, ছাগল দেখাবো, ভাল্লুক দেখাবো, এখন যাচ্ছ কোথায়? সেই সময় ইউসুফ নবীকে বলে ইউসুফ রে
চল 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 ভাই কিছু দূর চল, তারপরে বুঝতে পারবি। ইউসুফ নবীকে যেমনই বাবা পুরো জঙ্গলের দিকে নিয়ে চলে গেল, সেই সময় নবী আমার বললেন, দাদা তোমরা আমাকে জঙ্গলে এনেছো, বাড়ি যখন যাব তখন আব্বা জানকে যে বলে দেব তোমরা আমাকে জঙ্গলে নিয়ে এসেছো, কিসের জন্য নিয়ে এসেছো। সেই সময় বাবা একজন ভাই দাঁড়িয়ে বলে, ইউসুফ তুই তো বাড়ি জীবনে যেতে পারবি না, তোকে তো এখন আমরা জ্যান্ত মেরে ফেলে দেব। তুই বাড়ি যাবি তারপরে তো আব্বাকে বলতে পারবি, তুই তো বাড়ি ফিরবি না। কেমন কথা বলতেছো দাদা? আপনারা 5-6 ভাই মিলে ব্যবসাতে গেলেন, আর এক ভাইকে যদি বলেন ভাই তোকে জ্যান্ত মেরে দেবো ছোট ভাইটাকে, তো ভাইটা কাঁদবে কি কাঁদবে না? সেই ইউসুফ বলে, দাদা এটা কেমন কথা বলতেছেন, আপনারা আমাকে মেরে দেবেন? বলে হ্যাঁ তোকে আজকে জ্যান্ত মেরে দেবো, এই জন্য তোকে মারবো, তোর জন্য আব্বা আমাদেরকে ভালোবাসে না, তোর জন্য বাবার ভালোবাসা আমরা পাই না, তোকে বাবা খেতে দেয় আমাদেরকে ওরকম খেতে দেয় না, সবসময় ছাগল চড়াই, তোকে আজকে মারবো, বাবার ভালোবাসাটা আমরা নেব। ও দাদা কেমন কথা বলতেছো, আব্বা জানের কাছে যাবো, আর আব্বার কাছে যে বলে দেব যেমন এই কথা বলেছে আব্বা। একজন ভাই দৌড়াতে দৌড়াতে এলো, দৌড়াতে দৌড়াতে এসে বাবা আল্লাহ নবী ইউসুফ যেন গলাটারে এই দিকে মুখটা করে আসে, আব্বা দৌড়াতে দৌড়াতে এসে মা জননী এমন করে একটা চর মেরে দিয়েছে ইউসুফ নবীর গালে, ছোট্ট বাচ্চার নবীর গালে যেমন একটা ডান গালে চর মেরে দিয়েছে। সেই সবাই আল্লাহর নবী ইউসুফ আবার ছোট্ট নবী আবার সঙ্গে সঙ্গে কান্না করে ফেললেন, সঙ্গে সঙ্গে গালটা নেড়ে বললেন, দাদা আমি তোমাদের কি এমন দোষ করলাম, আমি তোমাদের কি এমন ভুল করলাম, আমি তোমাদের এমন কি করেছি দাদা, তোমরা আমাকে এত জোরে একটা চর মেরেছো। দাদা গো আমার গালটা যেন যন্ত্রণা করতেছে, গালটা আমার ব্যথা করতেছে, যেমনই বাবা এই কথা বলেছে আর একজন ভাই দৌড়াতে দৌড়াতে এসে ইউসুফ নবীর বাম গালে একটা চড় মেরে দিয়েছে, যেমনই বাম গালে একটা চড় মেরে দিয়েছে, ইউসুফ নবী আবার গালটা নিয়ে বলে, দাদা গো গালটা আমার ব্যথা করতেছি, গালে হয়তো দাগ উঠে গেছে, দাদা তোমরা আমাকে কিসের জন্য মারলে, আমি আর সইতে পারি না দাদা। বলে ইউসুফ শুনে নে, তোর জন্য বাবার ভালোবাসা পাই না, তোকে আজকে জ্যান্ত মেরে দেব, বাবার ভালোবাসা আমরা বেটে নিয়ে নেব। ইউসুফ নবী আমার বলে, দাদা তোমরা বাবা গো এটা তো সামান্য, তোমরা আমাকে কেন মারলে দাদা, আমার গালটা তো যন্ত্রণা করতেছে, ব্যথা করতেছে দাদা, সহ্য করতে পারি না। একটা ছোট্ট বাচ্চাকে যদি মারেন সেই বাচ্চাটা কান্না করবে কি করবে না? আপনি বড় মানুষ, আপনার হাতে একটা চড় যদি মারেন অবশ্যই ব্যথা করবে। দাদা গো আমি সহ্য করতে পারি না দাদা, তোমরা আমাকে কেন এত জোরে মারলা, ইউসুফ তোকে জ্যান্ত মেরে দেব। ইউসুফ নবীকে কাঁধে তুলে নিয়ে যাই, বলে তাড়াতাড়ি করে চল ইউসুফকে মেরে দেব, নিয়ে যাই। ইউসুফ নবী আমার বলে, দাদা তোমরা আমাকে মারিও না, মেরে ফেলিও না দাদা, একবার শুধু বাড়িতে চলো, আব্বা জানের কাছে যাব, আর আব্বাকে যে বলবো তোমাদেরকে যেন ভালো বাসে, আমাকে যেন না বাসে, একবার নিয়ে চলো। এ বেরাদার মুসলমান নিয়ে চলে যাই, চলে যায় না, তোকে আমরা জ্যান্ত মেরে দেব। একজন ভাই বলতেছে আর অত দূর যেতে হবে না, বলে কেন? বলে ওই যে দেখো পাশে একটা ইন্দ্রা, ইন্দ্রাতে ইউসুফকে ফেলে দাও। বাবা ইন্দ্রার কাছে নিয়ে যাওয়া হলো, ইন্দ্রাটা পুরো অন্ধকার জঙ্গল জঙ্গল হয়ে আছে, সাফ করে ইন্দ্রাতে যেমন ইউসুফ নবীকে ফেলতে যাবে, একজন ভাই বলতেছে, দাদা তোমাদের মতন পাগলার কেউ নাই। বলে কেন? বলে ইউসুফকে যে জামা কাপড় অবস্থায়, ইউসুফ জামা কাপড় পরে আছে, সেই অবস্থায় যদি ইন্দ্রাতে ফেলে দাও তো আব্বাকে যে কি জবাব দেবে? বলে কেন রে? ইউসুফের জামা কাপড় গেঞ্জি পোশাক যত যা আছে সব কিছু খুলে নাও, আর ইউসুফকে ন্যাঙ্গা অবস্থায় ফেলে দাও, আর ফেলে দেওয়ার পরে ইউসুফের যত জামা কাপড় আছে বাড়িতে, ইউসুফের জামা কাপড়গুলো মাঠে ময়দানে নিয়ে যাব, একটা ছাগল জবাই করে রক্তগুলো মিশিয়ে দেব জামাতে, আর আমার বাবাকে বলবো ইউসুফকে বাঘে খেয়ে নিয়েছে।
বুঝতে পারলেন না? ইউসুফকে বাঘে খেয়ে নিয়েছে মা, কান্নার ঘটনা সহ্য করতে পারবেন না মা। আল্লাহর নবীকে বাবা গো জামা কাপড় খোলানো হলো মা গো, জামা কাপড় খুলে যেমনই বাবা ইন্দ্রাতে ফেলতে যাবে, সেই সবাই ছোট নবী আবার কেঁদে কেঁদে বাবা গো ভাইদের হাতগুলো ধরে নিলেন, ভাইকে জড়িয়ে ধরলেন। দাদা গো ওরে আমার দাদা, তোমরা আমরা কত সুন্দর করে খেলাধুলা করতেছিলাম, একটা বাড়িতে কত সময় হাঁটা চলা করতেছিলাম, তোমরা আমাকে জ্যান্ত ইন্দ্রাতে ফেলে দিচ্ছ দাদা গো, তোমরা আমাকে জ্যান্ত ইন্দ্রাতে ফেলে দাও, আমি ইন্দ্রাতে তো ডুবে যাব দাদা, আমাকে তোমরা ফেলিও না। বলে ইউসুফ তোর কান্না দেখবো না, তোর কান্না দেখবো না ইউসুফ, তোকে জ্যান্ত ফেলে দেবো। যেমনই বাবা আল্লাহর নবী ইউসুফকে যেমনই জ্যান্ত ফেলতে যাবে, সেই সময় ইউসুফ নবী আবার কেঁদে কেঁদে বললেন দাদা তোমরা আমাকে ইন্দ্রাতে জ্যান্ত ফেলতে যাচ্ছ দাদা, কিন্তু একটা কি কথা ভেবে দেখেছো? বলে কি? বলে দাদা পৃথিবীর জমিনে মা নাই, পৃথিবীর জমিনে মা নাই, মা থাকতো মায়ের ভালোবাসা পেতাম, আদর পেতাম, মা নাই পৃথিবীর জমিনে, এখন তোমরা কেমন করে আমাকে ইন্দ্রাতে ফেলে দাও? দাদা ফেলিও না, ফেলিও না বাবা গো। আল্লাহর নবী এত রকম করে কান্নাকাটি করে, নবী আমার এত রকম করে কান্না করে, বদমাইশ ভাইগুলোর দিলে ময়া আর হলো না, বদমাইশ ভাইদের দিলে আর ময়া হলো না। আল্লাহর নবী ইউসুফকে বাবা ইন্দ্রাতে জড়ো ফেলে দিলেন। ইন্দ্রাটা পুরো অন্ধকার, ইন্দ্রাতে মা পানি আছে, জ্যান্ত ইন্দ্রাতে ফেলে দিল। আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরিল আমিনকে বলে, জিবরিল ও গো জিবরিল আমিন, আল্লাহ বলুন ও গো জিবরিল সঙ্গে সঙ্গে তুমি জান্নাতে চলে যাও। আল্লাহ জান্নাতে যে কি করব? ও গো জিবরিল আমিন জান্নাতে যাবে, আর জান্নাতে যে তুমি দুইটা জিনিস নেবে। আল্লাহ কি কি জিনিস বলো না? বলে জান্নাত থেকে দুইটা জিনিস নেবে, একটা হলো জান্নাতি লাইট, আর দ্বিতীয় হলো জান্নাতি পাথর নেবে। আল্লাহ কেন? বলে জিবরিল আমিন দেখো, ওই যে দেখো ইউসুফ নবীকে তারা ভাইয়েরা ইন্দ্রাতে ফেলে দিল, ইউসুফ নবী যেন আমার পানি না টাচ করে তার আগে জান্নাতি পাথর ইন্দ্রাতে বিছাবা। জোরে বলুন এ জননী মা, ওরে আমার মা বোনেরা, জিবরিল আমিন জান্নাত থেকে দুইটা জিনিস নিয়ে গেল, জান্নাতি লাইট, জান্নাতি পাথর। ইউসুফ নবী আমার যেমনই বাবা পানি টাচ করতে যাবে, তার আগে জান্নাতি পাথর জিবরিল আমিন বিছায়া দিল। জান্নাতি পাথর বিছানো হলো, জান্নাতি লাইট লাগানো হলো, নবী আমার পানিতে ডুবে গেল না বাবা, ভালো জায়গায় আছে, ভালো জায়গায় আছে। আর বদমাইশ ভাইগুলো মনে মনে ভাবতেছে ইউসুফ নবী আমার মরে গেল, ইউসুফ ভাই আমার পানিতে ডুবে মরে গেল। বদমাইশ ভাইগুলো ভাবতেছে যে ইউসুফ মরে গেল। জামা কাপড়গুলো মাস্তি করতে করতে ব্রাদার মুসলমান নিয়ে চলে গেল মাঠে ময়দানে, মাঠে ময়দানে নিয়ে একটা ছাগল জবাই করলো, আর ছাগলের রক্তগুলো জামাতে লাগালো। কিসে লাগালো? আল্লাহ রব্বুল আলামিন আমার ইউসুফ নবীকে বাঁচাবার জন্য পানি টাচ করাবা না তার জন্য, করাবি না তার জন্য জান্নাতের লাইট লাগালো। তাহলে আমার নবীর মার্তাবা কি হতে পারে? জোরে বলুন। ইউসুফ নবীর জন্য যদি এরকম করতে পারে, তা আমার নবীর জন্য কি করতে পারে? হ্যাঁ, বিশ্ব জগৎ ঘুরলে যার জোড়া ভাবে না। জোরে বলো। বিশ্ব জগৎ ঘুরলে যার জোড়া পাবি না, আমার নবীর মতো আর নবী হবে না।
আমার নবীর মতো আর নবী হবে না। বিশ্ব জগৎ ঘুরলে যার জোড়া পাবি না, বিশ্ব জগৎ ঘুরলে যার জোড়া মিলবে না। আমার নবীর মতো নবী হবে না, বলো আমার নবীর মতো নবী হবে না। হবে কোথায় গেলে পাবো মোরা এমন দয়ার নবী, কোথায় গেলে পাবো মোরা এমন দয়ার নবী। জিনার হাতে রোজ হাসরের জান্নাতে চাবি কাঠে, কোথায় গেলে পাবো মোরা এমন দয়ার নবী। জিনার হাতে রোজ হাসরের জান্নাতে চাবি কাঠে। আরে সেই নবীজি ধরাই এসে, সেই নবীজি দুনিয়ায় এসে দিলেন খোদার ঠিকানা। আমার নবীর মতো আর নবী হবে না, বলো আমার নবীর মতো আর নবী হবে না।